তো এখন আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে যাদের নাম রয়েছে শুধুমাত্র তাদেরই কিন্তু সেই সমস্ত কৃষকেরই কিন্তু ভেরিফিকেশন হবে। প্রত্যেক কৃষকের ভেরিফিকেশন হবে না। লিস্টে যাদের যাদের নাম রয়েছে সেই সমস্ত কৃষকেরই কিন্তু ভেরিফিকেশন হবে কৃষক বন্ধু প্রকল্পের। তো ইতিমধ্যে কিন্তু ক্যাম্পের লিস্টও দেওয়া হয়েছে কোন জায়গায় কবে নাগাদ এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ক্যাম্প হবে, পাশাপাশি কোন ফর্মের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করতে হবে সেই ফর্মটিও কিন্তু প্রকাশ করা হয়েছে। তো কাদের কাদের করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন, পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে কাদের কাদের ভেরিফিকেশন হবে সেই লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের ক্যাম্প কোন কোন জায়গায় হবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার সহ কৃষি অধিকর্তাকরণ, শান্তিপুর ব্লক, নদিয়া। তো এটা আমাদের শান্তিপুরের লিস্ট। এখানে স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন, তারিখ দেখতে পাচ্ছেন 7/7/2026, অর্থাৎ গতকালকেই কিন্তু এই লিস্ট প্রকাশ করা হয়েছে। এইবার দেখুন কোন কোন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন হবে। দেখতে পাচ্ছেন বিষয় কি রয়েছে, সাবজেক্ট। এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত নন এমন কৃষকদের তথ্য যাচাই করা হবে। অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম আছে বা আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, সেই সমস্ত কৃষক যারা পিএম কিষাণ প্রকল্পে নেই, কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে নেই, তাদেরই কিন্তু এই ভেরিফিকেশন হবে। তো দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পের সময়সূচি, সময় বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই ক্যাম্প হবে। তো আপনাদের ব্লকেও কিন্তু এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা অবশ্যই খোঁজ নেবেন ব্লক অফিসে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যে আপনাদের এলাকায় বা আপনাদের বুথে বা আপনাদের ভিডিওতে কবে নাগাদ কোন কোন জায়গায় এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ক্যাম্প হবে। তো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 8/7/2026 থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প, অর্থাৎ আজকের থেকেই শুরু হচ্ছে। পঞ্চায়েত এলাকার নাম রয়েছে কোন কোন পঞ্চায়েতে হবে সেই নামটা রয়েছে এখানে, আমাদের 10টা পঞ্চায়েত, সেক্ষেত্রে 10টা পঞ্চায়েতের নাম রয়েছে এখানে। তারিখ কোন কোন তারিখে হবে 15/7/2026 দেখতে পাচ্ছেন তারিখও রয়েছে এখানে, এবং পঞ্চায়েত এলাকা কোন কোন জায়গায় ক্যাম্প বসবে সেই এলাকার নামও কিন্তু দেওয়া রয়েছে। এইবার যে লিস্ট আমি দেখালাম, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কাদের কাদের নাম ভেরিফিকেশন হবে, এই লিস্টও কিন্তু আপনারা স্থানীয় ব্লক অফিস থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে প্রায় 375 পৃষ্ঠার এই ফাইলটা রয়েছে আমাদের শান্তিপুর ভিডিও, সেখান থেকে কিন্তু ছাড়া হয়েছে, অর্থাৎ শান্তিপুর ভিডিওর কিন্তু লিস্ট এইটা। বাকি যে অন্য ভিডিও রয়েছে বা আপনি যে ভিডিওর আন্ডারে পড়েন সেখান থেকে কিন্তু আপনি এই লিস্ট দেখতে পারবেন, হয়তো বিডিও অফিসে এই লিস্ট আনানো হয়েছে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের নাম রয়েছে এখানে, রেসিডেন্সিয়াল ভিলেজ কোনটা রয়েছে, ভিলেজের অর্থাৎ গ্রামের নাম রয়েছে, কেবি আইডি। তো কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য, ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কেবি আইডির প্রয়োজন হয়। বর্তমানে কিন্তু অনলাইন থেকে কেবি আইডি দেখা যাচ্ছে না, কিছু নাম্বার হাইড করা আছে, সেক্ষেত্রে কেবি আইডি কিন্তু আপনারা এই লিস্ট থেকেই পেয়ে যাবেন। এবং ফার্মার নেম দেখতে পাচ্ছেন এখানে, কার নামে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার নাম রয়েছে এখানে, পাশাপাশি ফাদার বা হাজবেন্ড নেম রয়েছে এখানে। তো এই লিস্টে, একমাত্র এই লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন হবে। তো আপনারা অনেকেই বলছিলেন যে সমস্ত কৃষকের ভেরিফিকেশন করতে হবে কিনা, তো এমনটা নয়। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকে বা যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন অথচ আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না বা পিএম কিষাণ প্রকল্পে আপনার নাম নেই, সেক্ষেত্রেই কিন্তু আপনার ভেরিফিকেশন হবে। তো লিস্টটা অনেকটা বড়, আমি চেষ্টা করব টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিস্টটা দেওয়ার জন্য। যারা শান্তিপুর ব্লকে রয়েছেন বা ভিডিওতে রয়েছেন তারা কিন্তু এই লিস্টের মাধ্যমে নিজের নাম চেক করে দেখে নিতে পারবেন। তো এবার কৃষক বন্ধু প্রকল্পের যে নোটিশ বা ভেরিফিকেশন ফর্ম, সেটা কিন্তু আমি আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এই নোটিশটা প্রকাশ করা হয়েছে নবান্নর তরফ থেকে, দেখতে পাচ্ছেন 3/7/2026 এই লিস্টটা প্রকাশ করা হয়েছে বা এই সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু ফর্মও দেওয়া হয়েছে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1। এই ফর্মটি কিন্তু ফিল আপ করে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। তো এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট লাগে, পাশাপাশি এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এই নিয়ে আগেই ভিডিও করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ফিল আপের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ভেরিফিকেশন ফর্মটা স্থানীয় ব্লক অফিস হোক, স্থানীয় পঞ্চায়েত অফিস হোক, স্থানীয় এডিও অফিস হোক, সেখানে আপনারা জমা করে দেবেন। ক্যাম্পের লিস্ট দেখালাম, আপনাদের পঞ্চায়েতেও কিন্তু এরকম একটা লিস্ট আসবে বা এসছে, আপনারা অবশ্যই খোঁজ নেবেন নিজ নিজ পঞ্চায়েতে বা নিজ নিজ বিডিও অফিসে খোঁজ নেবেন যে আপনার এলাকায় কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ক্যাম্প হচ্ছে। সেই ডেট অনুযায়ী যদি লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই
যে ভেরিফিকেশন ফর্ম রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে। ভেরিফিকেশন ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেই ভেরিফিকেশন ফর্মের মাধ্যমে যাবতীয় ডকুমেন্ট দিয়ে কিন্তু অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনটা করবেন। কোন কোন ডকুমেন্ট রয়েছে? আবেদনকারী এবং তার স্ত্রী বা স্ত্রী উভয়েরই ভোটার কার্ডের জেরক্স, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে। পরবর্তী স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে। 3 নম্বরে রয়েছে সাম্প্রতিক কারেন্ট পর্চা, অর্থাৎ পর্চা জেরক্স সঙ্গে বাংলার ভূমি .gov.in থেকে খতিয়ানের তথ্য। তো আপনার পর্চা লাগবে এবং খতিয়ানের তথ্য কিন্তু লাগবে, বাংলার ভূমি থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পরবর্তী 4 নম্বর রয়েছে আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্পে সংযুক্ত ব্যাংক পাসবুক, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল বা যে ব্যাংক দেওয়া ছিল, লিঙ্ক করা ছিল, তার কিন্তু পাসবইয়ের প্রথম পাতা লাগবে, জেরক্স লাগবে এবং তার স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে। তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনারা অবশ্যই জমা করবেন। তো এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।